আসসালামু আলাইকুম। আজকে পড়াবো তোমাদের সরল করি বা ধাপে ধাপে হিসাব করি, যেটা তোমাদের টেক্সট বই আছে যে ধাপে ধাপে হিসাব করি। ধাপে ধাপে হিসাব করতে হবে। দেখো, যখন যোগ বিয়োগ সব একসঙ্গে থাকবে, মানে দুটো তিনটে সংখ্যার সঙ্গে যোগ বিয়োগ ভাগ গুণ সব কিছু যখন একসঙ্গে থাকবে, তখন কোনটা আগে করতে হবে, যোগটা না ভাগটা না গুণটা, সেগুলো জানার জন্য কিছু নিয়ম আছে। সে নিয়মগুলো কি? প্রথমে বন্ধনীর কাজ করতে হবে। বন্ধনী ইংরাজি হলো ব্র্যাকেট। তারপর কাজ করতে হবে অফ মানে এর। তারপর কাজ করতে হবে ডিভিশন বা ভাগ। তারপর মাল্টিপ্লিকেশান বা গুণ। তারপর অ্যাডিশান বা যোগ। তারপর হচ্ছে সাবট্রাকশন বা বিয়োগ। তাহলে প্রথমে কি করতে হলো? বন্ধনীর কাজ, তারপর এর কাজ, তারপর ভাগের কাজ, তারপর গুণ, তারপর যদি যোগ থাকে যোগের কাজ করব, তারপর যদি বিয়োগের কাজ থাকে বিয়োগের কাজ করব। তো ব্র্যাকেট বা বন্ধনী ক ধরনের হতে পারে? তোমরা শিখেছো ব্র্যাকেট বা বন্ধনী তিন ধরনের হয়: প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। তো এখানে আর একটা বন্ধনী হবে, সেটা হবে রেখা বন্ধনী। রেখা বন্ধনীটা হয়তো আগে শোনোনি, কেউ কেউ হয়তো শুনতেও পারো। তো রেখা বন্ধনী আর একটা আছে। তো প্রথম বন্ধনী কীরকম দেখতে? তাহলে প্রথম বন্ধনী দেখতে এরকম, দ্বিতীয় বন্ধনী এরকম দেখতে, তৃতীয় বন্ধনী এরকম। আর রেখা বন্ধনী এরকম মাথায় থাকে। প্রথম বন্ধনী কীরকম থাকে? মনে করো আছে 2 যোগ 5, তাকে প্রথম বন্ধনী দেওয়া আছে। দ্বিতীয় বন্ধনী কীরকম থাকে? 2 যোগ 5 মনে করো আছে, তার সঙ্গে আবার যোগ ভাগ করতে হবে 7। প্রথম বন্ধনী হয়ে গেলে দ্বিতীয় বন্ধনী লিখতে হয়। প্রথম বন্ধনী একবার কাজ হয়ে গেল, দিয়ে আমাকে আর একটা বন্ধনী দেওয়ার যখন প্রয়োজন পড়বে, তখন আমরা দ্বিতীয় বন্ধনী দেবো। যখন দেখবো প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী দুটোই রয়েছে, আর একটা যখন বন্ধনী দেওয়ার প্রয়োজন হবে, তখন আমরা তৃতীয় বন্ধনী দেব। তৃতীয় বন্ধনী দেব। আর রেখা বন্ধনীটা কি? রেখা বন্ধনীটা হচ্ছে সবের প্রথমে দিতে হয়। রেখা বন্ধনীটা মাথায় দিতে হয়। মনে করো 2 যোগ 5 এর আগে ছিল 2 যোগ 2, এটা আগে ছিল 2 বিয়োগ 2টা আগে ছিল মনে করো। তো এইটাকে সর্বপ্রথম করতে হবে, তার জন্য রেখা বন্ধনী দিয়ে দিলাম। সবচেয়ে প্রথমে কাজ করতে হয় রেখা বন্ধনীর, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। তাহলে এইখানে যখন এরকম একটা জিনিস দিয়ে দিয়েছে, অনেক কটা বন্ধনী দিয়ে দিয়েছে, তাহলে আমি কোন বন্ধনীটার কাজ আগে করব? রেখা বন্ধনী। দেখতে পাচ্ছ রেখা বন্ধনীতে 2 বিয়োগ 2টা আগে আছে, তাহলে 2 আর 2 বিয়োগ করতে হবে আগে। তাহলে যা লেখা আছে সবটা লিখি। 2 বিয়োগ 2টা আগে করতে হচ্ছে, বিয়োগ করে দিলে 0 হয়, তাহলে এখান থেকে এতটা লিখছি না, 0 লিখে দিচ্ছি। যোগ আছে, যোগ লিখছি 5। তারপর যা যা আছে সবটা বসিয়ে দেব। তারপর কি আছে দেখো, এরপর কি করতে হবে? প্রথম বন্ধনীর কাজ করতে হবে। রেখা বন্ধনীর কাজ হয়ে গেলে প্রথম বন্ধনীর কাজ করতে হবে।
দেখতে পাচ্ছি প্রথম বন্ধনীর মধ্যে 0 আর 5 যোগ করার জন্য প্রথম বন্ধনী দেওয়া আছে। তাহলে 0 আর 5 যোগ করবো, 5-এর সঙ্গে 0 যোগ করলে 5ই হবে। আর এটাকে রাখছি, এইখান থেকে এতটা যোগ হয়ে গেল, তাই এই বন্ধনীটা আর রাখছি না, তুলে দেবো। বন্ধনীটার কাজ যখন হয়ে যাচ্ছে বন্ধনী তুলে দিচ্ছি, এখান থেকে এতটা তুলে দিলাম, তুলে দিয়ে যেটা হলো যোগ করে সেটা লিখে দিলাম ভাগ 7 যোগ 1। এবার 5 ভাগ 7, নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভাগ যাবে না। আবার যেন যখন ভাগ না যায় বা কোনো ভাগ থাকলে সেটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। তাহলে আমরা ভগ্নাংশ আকারে লিখি, এটা যেহেতু ভাগ যাচ্ছে না তাহলে আমরা ভগ্নাংশ আকারে লিখি। তাহলে এইখান থেকে এতটা উঠে গিয়ে ভাগ হয়ে গিয়ে 5 ভাগ 7 মানে 5/7। তোমরা আগে শিখেছো 5/7 মানে 5 ভাগ 7 হয়। তো এইখান থেকে এতটা কাজ মিটে গেল, তাই এই বন্ধনীটাও রাখলাম না, আর 5/7 লিখে দিলাম। তারপর যোগ 2 আছে, যোগ 2। তোমরা ভগ্নাংশের যোগ শিখেছো, ভগ্নাংশের সঙ্গে আর একটা পূর্ণ সংখ্যা যোগ করে নেবে। তাহলে যোগ করছো, এর নিচে কোনো কিছু নেই মানে 1 রয়েছে। 7 আর 1-এর লসাগু 7, 7-এর সঙ্গে 1 গুণ করে 7, 5-এর সঙ্গে 1 গুণ করে 5, 2-এর সঙ্গে 7-এর সঙ্গে 1 গুণ করে 7, তাই 2-এর সঙ্গে 7 গুণ করে 7 দুগুণে 14, 14 আর 5-এ 19/7, 19/7। তাহলে এই গেল প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, রেখা বন্ধনীর কাজ কিভাবে হয় সেটা দেখিয়ে দিলাম। এবার কিছু কিছু উদাহরণ দিয়ে আমি দেখাবো। প্রথমে কি বলেছে, ধাপে ধাপে হিসাব করি। প্রথম পেজটা যেটা 136 পাতা, আমার গণিত বইটায় 136 পাতা। আজ ঝড়ে আমাদের বাগানে অনেক আম মাটিতে পড়ে গেছে। দাদা সেগুলো এনে ঝুড়িতে রেখেছে। আমি গুনে দেখলাম ঝুড়িতে মোট 50টা আম আছে। সেখান থেকে আমি 2টো আম নিলাম। তাহলে 50টা মোট আম থেকে আমি 2টো নিয়ে নিলাম, 2টো নিয়ে নিলে নিশ্চয়ই বিয়োগ হবে। তাহলে 50 বিয়োগ 2, তাহলে বিয়োগটা করা হলো, বিয়োগ করার পর বন্ধনী দিয়ে দেওয়া হলো। তারপর কি বলেছে, আবার দাদাও 3টে নিয়ে নিল। তাহলে দাদাও 3টে নিয়ে নিচ্ছে মানে যা পড়ে থাকছে সেটা থেকেও 3 বিয়োগ, পড়ে থাকলো তার থেকে 3 বিয়োগ, এখান থেকে এতটা আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। তারপর কি বলেছে, পরে মা আরও 15টা আম কুড়িয়ে রাখলো। তাহলে মা আবার কুড়িয়ে রাখলো মানে মায়ের আবার এটা যোগ হয়ে যাচ্ছে, মা কুড়িয়ে রাখছে মানে আরও বেড়ে যাচ্ছে, তাহলে যোগ 15 হবে। সব আম তিনি পাড়ার 12 জন ছেলে মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। তাহলে সব আম যে কটা আম হলো ঝুড়িতে, সেইগুলো আবার 12 জন ছেলে মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া। ভাগ করে দেওয়া মানে ভাগ করে দিতে হবে, এখানে ভাগ 12 করতে হবে। যে আমগুলো পড়ে রইল, দেওয়ার পর যেগুলো আমগুলো পড়ে রইল, এখান থেকে এতটা পাওয়া যাবে, সেই আমগুলো এবার 12 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তাহলে ভাগ 12। তাহলে এবার প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, এরকম করে চলবে। প্রথম বন্ধনীর কাজে কি আছে, 50 বিয়োগ 2 আছে। আচ্ছা, এখানে বইয়েতে আর একটা আলাদা প্রসেস আছে, সেটা হচ্ছে 50টা আম তোমরা কুড়িয়ে রেখেছো, তার থেকে তুমিও নিয়ে নিয়েছো, তোমার দাদাও নিয়ে নিয়েছে। তাহলে নিয়ে নেওয়ার পরিমাণ কত, 2 জন মিলে নিয়েছো, 2 আর 3-এ 5টা নিয়ে নিয়েছো।
তাহলে 5 2 আর 3 5, সেটা আগে যোগ করতে হবে, দিয়ে 50 থেকে ওটা বিয়োগ দিতে হবে। তাহলে এইরকমও করা যায়, এখান থেকে এতটা লিখলাম। তারপর মা আবার 15টা রেখেছে, যোগ 15 বন্ধনী দিয়ে দিলাম এখান থেকে এত দূর। সেই যে আমগুলো হলো তা আবার সমান 12টি ভাগে ভাগ করা হলো, সমান 12 জনকে ভাগ করে দেওয়া হলো। তাহলে এরকম, তাহলে এইটাও হবে অথবা এটাও হবে, যে কোনো একটা লেখা যায়। তাহলে প্রথমে 50 আর 2 বিয়োগ করলে কত পাওয়া যাবে? 48 পাওয়া যাবে। এটা আর এটা বিয়োগ করে 48 পাওয়া যাবে। তাহলে এখান থেকে এতটা লিখলাম না, 48 লিখে দিলাম, বিয়োগ 3 লিখছি। এইখানের কাজগুলো করা হয়নি, তাই যেরকম রয়েছে সেরকমই লিখে দেব। প্রথম বন্ধনীর কাজ হয়ে গেলে দ্বিতীয় বন্ধনীর কাজ। তো দ্বিতীয় বন্ধনী দেখতে পাচ্ছ 48 বিয়োগ 3 আছে, তাহলে 48 আর 3 বিয়োগ করতে হবে। 48 থেকে 3 বিয়োগ দিলে 45 হচ্ছে। তাহলে এখান থেকে এতটা না লিখে শুধুমাত্র 45 লিখে দিলাম। তারপর যোগ আছে যোগ লিখছি, 15 আছে 15 লিখছি, তৃতীয় বন্ধনী আছে লিখলাম 12। পাশে এখানটায় সমান দিচ্ছি, বা এখানে করলেও হবে। 45 আর 15 যোগ আকারে আছে, তো যোগ করো। 5 আর 5 10, 10 0 আর 1 4 5 6 60 হলো। এখান থেকে এতটা যোগ করে 60 পাওয়া গেল। তাহলে এই বন্ধনীটাও লিখলাম না, তারপর যেটা আছে ভাগ 12 সেটা লিখে দিলাম। 5 এর 12 নামটা 5 এর 60, 5 12 60, তাহলে 5। তাহলে উত্তর তোমাকে লিখতে হবে প্রত্যেকে কটা করে আম পেলো। তাহলে তোমাকে উত্তরে লিখতে হবে প্রত্যেকে প্রত্যেকে 5টি করে আম পেলো। আগের যে প্রসেসটা আর একবার দেখি, বইয়েতে যে প্রসেসটা দেওয়া আছে তাতেও কিন্তু উত্তর 5ই পাওয়া যাবে। তোমাকে কাজ করতে হবে, ঠিকঠাকভাবে কাজটা করতে হবে। তাহলে তুমি আগে তোমার আর তোমার দাদা যে আমগুলো নিয়ে নিয়েছো, তাহলে 2 আর 3 5টা নিয়ে নিয়েছো, সেইভাবেও করতে পারো। বন্ধনীটা কিন্তু ঠিকভাবে তোমাকে বসাতে হবে। তারপর অঙ্কটা কি আছে? বিদ্যালয়ে 2 জন কর্মচারী ভিকি ও রাজু, বিদ্যালয়ে মানে স্কুলে 2 জন কর্মচারী ভিকি ও রাজুকে কিছু অর্থ সাহায্য করা হবে। তাহলে অর্থ মানে কি? টাকা দিতে হবে, কিছু টাকা দিয়ে সাহায্য করবে। প্রথমে ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছ থেকে 6 টাকা করে তোলা হলো। পরে ঠিক করা হলো যে ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছ থেকে 3 টাকা করে তোলা হবে। তাহলে প্রথমে যখন নিয়ে নেওয়া হলো, তারপর এবার বাকি টাকা যেটা 3 টাকা করে নেওয়া হবে ভাবছে, তাহলে বাকি টাকাটা ফেরত দিতে হবে। মোট যদি 240 জন ছাত্রছাত্রী হয় এবং শিক্ষক শিক্ষিকারাও দিলেন 600 টাকা, সবাই মিলে কিন্তু 600 টাকা দিলেন। দিয়ে যে টাকাটা হলো সেটা সমানভাবে ভিকি ও রাজুকে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কত টাকা করে পাবে। তাহলে প্রথমে কি দেখো, প্রত্যেকের কাছে 6 টাকা করে তোলা হলো। 240 জন দেখো, একজনের কাছে 6 টাকা তুললো, পরে ভাবা হচ্ছে না 6 টাকা নয় 3 টাকা করে দেব। তাহলে আর বাকি ক টাকা ফেরত দিতে হবে? 3 টাকা ফেরত দিতে হবে। 6 বিয়োগ 3 করতে হবে। তাহলে 3 টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে ওদেরকে, ভিকি ও রাজুদেরকে 3 টাকা করে দেওয়া হচ্ছে, তাই তো?
240 জন আছে, এক একজন 3 টাকা করে দিচ্ছে, কিন্তু 240 জন কি হবে, 240-এর সঙ্গে গুণ হবে, দিয়ে এইখান থেকে এতটা তাহলে বন্ধনী দিয়ে দিতে হবে, প্রথম বন্ধনীর পর দ্বিতীয় বন্ধনী দিতে হয়। তারপর কি শিক্ষক শিক্ষিকারাও 600 টাকা দিলেন, তাহলে শিক্ষক শিক্ষিকারাও দিয়েছে, তাহলে ওটাও যোগ হবে, যোগ 600। সেই যে মোট টাকাটা উঠলো, সে মোট টাকাটা দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, তাহলে এখান থেকে এত দূর লেখা হলো ভাগ 2, দুজন সমানভাবে ভাগ করছে। তাহলে প্রথমে কি পাওয়া গেল, 6 বিয়োগ 3, প্রথম বন্ধনীর কাজ প্রথমে করতে হবে, প্রথম বন্ধনীতে 6 বিয়োগ 3 আছে, তো বিয়োগ করে 3 পাওয়া গেল, এখান থেকে এতটা লিখলাম না, এই দ্বিতীয় বন্ধনী থেকে লিখব, এই পর্যন্ত লিখছি না, তারপর লিখব গুণ 240, তারপর যা যা আছে লিখে দিচ্ছি। এবার প্রথম বন্ধনী কাজ হয়ে গেছে, দ্বিতীয় বন্ধনীর কাজ, এখান থেকে এতটা কি আছে, 3 গুণ 240, তাহলে 240-এর সঙ্গে 3 গুণ করবে এখানে, তাহলে 3 গুণ করে 720 পাওয়া যায়। এখান থেকে এতটা গুণ করা হয়েছে, তাহলে এখান থেকে এতটা বন্ধনীগুলো লিখতে হবে না, এই বন্ধনীটা লিখতে হবে, এই যোগটা থেকে লিখতে হবে, এটা আর এটা। এবার তৃতীয় বন্ধনীর কাজ, এটা আর এটা যোগ আছে, যোগ করতে হবে, 600 আর 270, তার নিচে 600 বসাচ্ছি, 1320 টাকা হলো। এই কাজটা হয়ে গেল, তাই আর বন্ধনী লিখলাম না, ভাগ 2, 1320-কে সমান দুজন মিলে ভাগ করছি, দুজন মিলে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে 6 দুগুণে 12, 1 এ 13, 2 দিয়ে 6 দুগুণে 12, শূন্যটা নামলো আর উঠে গেল। তোমরা ভাগ এই প্রসেসে করবে না, ভাগ এই প্রসেসে করবে। তাহলে কত হলো, 660। তাহলে উত্তর কি হবে, যে প্রত্যেকে 660 টাকা করে পেল। পাবে। তারপর কি লেখা আছে, যে প্রত্যেকে যে টাকাটা পাচ্ছে, মানে ভিকি পাচ্ছে 660 টাকা আর রাজুও পাচ্ছে 660 টাকা, কিন্তু ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দিয়ে দিল। তাহলে তার অর্ধেক টাকাটা রাজুকে দিয়ে দিল, তাহলে ভিকি কত টাকা পেল, তাহলে ভিকি কতটা পেল, এর অর্ধেক টাকাটা ভিকি পেল আর অর্ধেক টাকাটা রাজুকে দিয়ে দিল। 660 যেটা পেয়েছিল ভিকি নিজে, সে আবার রাজুকে দিয়ে দিয়েছে অর্ধেক টাকাটা, তাহলে 660-এর আবার অর্ধেক কত হয়, 2 দিয়ে ভাগ করতে হবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে ভিকি তার যে টাকাটা ছিল সেটাকে আবার 2 ভাগে ভাগ করে একটা ভাগ নিচ্ছে আর একটা ভাগ রাজুকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে।
ব্র্যাকেট, ও দিয়ে হয় অফ, অফ মানে এর, ডি দিয়ে হয় ডিভিশন, ডিভিশনের মানে হলো ভাগ, এম দিয়ে হয় মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ দিয়ে অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ, এস দিয়ে সাবট্রাকশন, সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে সরল করার এই নিয়মগুলো ফলো করতে হবে। প্রথমে যদি ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের কাজটা আগে করবে, তারপর যদি অফ বা এর থাকে সেই এর কাজ আগে করবে, তারপর ভাগের কাজ করবে, তারপর যদি গুণের কাজ পাওয়া যায় গুণের কাজ করবে, তারপর যদি যোগ থাকে যোগ করবে, তারপর যদি বিয়োগ থাকে তো বিয়োগ করবে। তো বন্ধনীগুলোর মধ্যে প্রথমে করতে হয় রেখা বন্ধনীর কাজ, রেখা বন্ধনী না থাকলে তারপর করতে হয় প্রথম বন্ধনী, প্রথম বন্ধনীর পর কাজ করতে হয় দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনীর পর তৃতীয় বন্ধনী। তাহলে 4টি বন্ধনী রয়েছে। তাহলে প্রথম থেকে দেখায়, সরল করি। 137 পেজে 1 দাগেরটা দেখো।